হ্যাঁ বেগুনি, কুমড়োর চপ, আলু বড়া। ছাড়ানো হবে, পেস্ট হবে, তারপর রান্না হবে। আর ওটাতে আলু কাটা। একটা মাছ আমি ছাড়িয়ে ফেলেছি, একদম ছাড়িয়ে গেছে একটা পিস। যাই হোক, ওটাও দিয়ে রেখেছি। এবার একদম ভালোই দেবে। ইলেকশন কাটিয়ে কমপ্লিট করতে তারপর আইসি। লজ্জা লাগে একদম না। না ভাই, জ্ঞান হয়েছে তো? জ্ঞান হয়েছে না বাকি আছে সেটা বলো। হ্যাঁ ঠিক আছে। আমাকে ওষুধ খাওয়াবে তো? হ্যাঁ খাওয়াবো। ওষুধ খাও কিন্তু। সেজার এখানে এসে একটুখানি গ্রিন টি হলো। আমার একটা বিস্কিট, শিক কাবাব না, রাবড়ি নেবো। আর কি খাবে? হ্যাঁ। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। এখন বাজে 11টা বাজতে 5 মিনিট বাকি, সরি। আর আজকে এতটা লেটে ব্লগ কেন করছি, কারণ অনেক কাজ হয়ে গেছে। যেমন কিনা ব্রেকফাস্ট হয়ে গেছে, রুটি আর ভেন্ডি আলু ভাজা খেলাম, ফুনু কেক খেলো, মিষ্টি দই খেলাম, ফুনুও খেলো মিষ্টি দই। তারপরে আমি এডিট করলাম, আমরা বসে বসে গোপাল ভাত দেখছিলাম আর হচ্ছে খাচ্ছিলাম, তাই তো? হ্যাঁ, তো সেই জন্য মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট। আর এখনো মেজার কাজ বাকি আছে, সেটা হচ্ছে রান্না করা। আজকে রান্না করতে হবে। আর আমার কেন জানি না কাল থেকে মনে হচ্ছে, মানে ইনটিউশন কাজ করছে, আজকে মেবি বাবা নাচতে পারে। তো সেইভাবেই রান্নাবান্নাগুলো করবো। ওই জন্যে মা করেছে, মাছের ডিম দিয়ে শাক রান্না হয়েছে, তারপরে আলু কলা দিয়ে মাছের ঝোল হয়েছে, টুকি আলু কলা দিয়ে মাছের ঝোলও হয়েছে। বাট আরও কিছু আছে যেগুলো কিনা আমি করব আস্তে আস্তে। তো এখন যাই, গিয়ে আপলোডটা করে আসি। আর ওই বাড়ি থেকে ফোন করেছিল, ওরা লেবু খাবে, গাছ থেকে মা লেবু তুলে দিয়েছে। তো আমি যাচ্ছি এখন, গিয়ে লেবুগুলোও দিয়ে আসবো আর আপলোডটা করব। ওই তো পাখির বাসাটা, তারপরে বাড়ি এসে রান্না বান্না বসাবো। তো এখন যাই, আপলোডটা করি আর ওই বাড়ি থেকে ঘুরে আসি। আজকে নিরামিষ, তাই ডাল, হ্যাঁ বেগুনি, কুমড়োর চপ, আলু বড়া। ইয়েস, রাস্তায় চলুন। হবে না, हो गया। ইটস আ লং স্টোরি, বাট যেটুকুনি পাচ্ছি শর্ট করে বলছি। সেটা হচ্ছে ওই বাড়ি থেকে একটু ডাল, আলু বড়া, কুমড়োর চপ, বেগুনি সব নিয়ে এসে আমি ফাইনালি বাড়ি রান্নাবান্না স্টার্ট করেছি। আর হচ্ছে পাবদা মাছের ঝাল হচ্ছে, তো ঝালের মশলাটা কষিয়ে ঢেকে দিয়ে এসেছি। এখনো পর্যন্ত মাছ দেইনি। আর বাকি এখানে যা অবস্থা, সে আর কি বলবো। এখনও রসুন ছাড়াচ্ছি, এই রসুন ছাড়ানো হবে, পেস্ট হবে, তারপর রান্না হবে। আর ওটাতে আলু কাটা আছে। এই যে মাছগুলো অল্প একটুকুনি করে ভেজে নিয়েছি। আর এই ঝোল গেছে ফুটে, জোরটা কমিয়ে মাছগুলো দিয়ে ঢেকে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি। আর এই একটা মাছই আমি ছাড়িয়ে ফেলেছি, একদম ছাড়িয়ে গেছে একটা পিঠ। তো যাই হোক, ওটাও দিয়ে রেখেছি। এবার একদম জোরটা কম দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 5 থেকে 10 মিনিট। 3:23, মানে 3:25 বলাই যায় অলমোস্ট। ফাইনালি রান্না কমপ্লিট হলো। না, ভুল বলছি, মানে লাস্ট যে তরকারিটা হবে সেই তরকারিতে জল দিয়ে আসলাম, দিয়ে গ্যাসটা সিমে করে আসলাম। ফুল ভিজে গেছি ঘেমে। ঘরে এসে যদিও মুখ টুকগুলো মুছলাম। এখন ভাবছি ওটা ওরকম ফুটতে থাক, আমি যাই গিয়ে ফ্রেশ হয়ে আসি। আমার মাথা ব্যথা এবার ঘুরছে পুরো, মানে চোখ মুখ না গরমে কিরকম একটা হচ্ছে পুরো একদম। তো এখন যাই, গিয়ে ফ্রেশ হয়ে আসি, তারপর দেখা হচ্ছে। 4:30 ফাইনালি ফ্রেশ হয়ে, মানে ফ্রেশ হলাম আর কি। আর তারপর স্কিন কেয়ারটা ফলো করে নিলাম, নিয়ে একটুকুনি চুলটা আঁচড়ে সুন্দর করে ভাবলাম এই ক্লিপটা একটু পরি।
মাম কাল না পরশুদিন, হ্যাঁ পরশুদিন কিনে দিয়েছে, তো একটু পড়াটা পড়েছি, ইচ্ছা হলো একটু পড়ি তাই পড়েছি। এখন একটু নেল পালিশ পরবো, নখগুলোর অবস্থা খুবই খারাপ, অনেক দিন নেল পালিশ পরি না, তা এখন একটুখানি নেল পালিশ পরে নিই। ফ্যানটা চলুক, অসুবিধা নেই, পিছন দিক থেকে হাওয়াটা ভালো দিচ্ছে, আওয়াজটাও ভালোই দেবে। ইলেকশন কাটিয়ে কমপ্লিট করে তারপর আইসি। লজ্জা লাগে? একদম না, আমার দিকে ঘোরা, তুই বলিনি আমি। মুখটা দেখো অবস্থা, কোনো প্রয়োজন নেই, তুমি দেখেছো আচ্ছা। কতদিন রেখে গেছো? তা হবে গোটা কুড়ি। একটা ফোন করেছো কোনোদিন? একদম করিনি। লজ্জা লাগে? একদম না। মারবো কিন্তু। হ্যাঁ মেরে বল, আপাতত এখন চলো। কামড়াবে, এরকম এইগুলো হচ্ছে শাস্তি খুচরো পাপের, ঠিক আছে? দোকান বেশ ভালো বলতে, চাক হয়েছে, চাক দুটো রাত্রিবেলা ব্যবস্থা করবো। মানে এইসব মানে ও বউকে 20 দিন ধরে বাড়ি রেখে গেছে, একটা ফোন করে, না না তোমার মুখটাও একটু দেখাও, ফোন করেনি, খোঁজ নেইনি, মেসেজ করেনি, ওটা কোনো ব্যাপার না, ওই এসে দোকানে বলতে চাক দেখেছে, এখন সেটা ভাঙতে হবে, সেটাই হচ্ছে ম্যাটার। মানে চিন্তা করতে পারছো, এইসব নিয়ে ঘর করা যায়, ওটাই হচ্ছে বড় ম্যাটার, বিষয়বস্তু। মানে অ্যানিভার্সারিটা পর্যন্ত আসেনি ওর, সেসব গুলি মারো, ও এখন বলতে চাক ভাঙবে, মানে সিরিয়াস কি নিয়ে ঘর করছি আমি ভাই? যারা বলে যে ও তুই তো বিশাল ভালোবাসিস, আমাকে দু একজন এটাও বলে জানো কি, সিরিয়ালের মতন তোর লাইফস্টাইল, আমি তাদেরকে বলি যে ভাই একবার অন্তত আয়, আমি ছেড়ে দিচ্ছি দুদিনের জন্য, এই পিস নিয়ে ঘর কর, তারপর দেখবি মানে কোন লেভেলের। এখনো বলো এবার ব্যথা করে আমি ধরবো, এবার শরীর খারাপ হলে আমাকে বাড়ি দিয়ে যাবে? না না, বাড়ি দিয়ে জ্ঞান হয়েছে তো? জ্ঞান হয়েছে না কোনো বাকি আছে সেটা বলো। হ্যাঁ ঠিক আছে, আমাকে ওষুধ খাওয়াবে তো? হ্যাঁ খাওয়াবো। ওষুধ খাওয়া কিন্তু আমি শিখবো না, আচ্ছা। আর কোনোদিন যেন এইটা না হয়। তোর উপর আমার যে রাগ হচ্ছিল, মনে হচ্ছে মেরে ফাটিয়ে দেই একদম, পরের ছেলে আবার গুণগান দিতে হবে, এই শুধু এই ভেবে ফাটাচ্ছি না। মেরে ফাটিয়ে দেবে, কি বললো? পরের ছেলে আমার কৈফিয়ত দিতে হবে, ওই জন্য ছেড়ে দিচ্ছি। উল্টো পাল্টা কথাবার্তা, ছেড়ে ছেড়ে। এনিওয়ে রেডি হয়ে গেছি, ওই পূজাশ্রীদির একটা ফলসা গাছ দরকার ছিল, বাপরে আমারও খেয়েছে, বড়দিন লাগাও, তো দেখছি গাছটা এনেছে, তো গাছটা এখন দিতে যাচ্ছি, সেই জন্যই রেডি হলাম। পড়াবো না মানে আজকে তো ছুটি, মানে পড়াবো, মানে ইলেকশনের রেজাল্ট না, ইলেকশনের রেজাল্টেও ছুটি দিতে হয় মানুষের, জানতাম। আরে আমি সানডেতে পড়িয়ে দিয়েছি, আজকে পড়াবো না তাই। আচ্ছা ভালো। হ্যাঁ বাবা, আজকের দিনে কোনো বেরোনোর সিন নেই, আমি এখন বেরোচ্ছ কেন? এখন তো তুমি আছো তাই, গুলি চললে তো তোমার উপর দিয়ে চলবে। তো চলো একটু যাই, ঘুরে আসি। সত্যি এদিকে আবার নিজে একা বেরোবে না, আবার আমি এসছে সঙ্গে সঙ্গে রেডি বেরোবে, রেডি গাছটা দিতে যাবো তাই। আচ্ছা, আর কোনো কাজ নেই? খাইনি আমি দুপুরবেলা, চলো খাওয়াবে। আচ্ছা, বহুত ভোট করে নিয়েছো। এই তো ফলসা নিয়েছি, খাও। ফলসা ওই ইয়ের জন্য, পূজাশ্রীদির মেয়ের জন্য ভোট করেছো, কোনো জ্বালাইনি, এবার পকেট ফাঁকা করবো, চলো। ওটাও তো এত পয়সা পাইনি, যত পয়সা তুমি দেখাচ্ছি ফাঁকা করবো না। আমি ওসব জানি না, চলো তুমি, এখন বেরোচ্ছি। আজকে নিরামিষ, মঙ্গলবার। বড় বড় পাপ দাঁড়িয়ে দিচ্ছি, লাগবে না তো? মঙ্গলবার আছে, নিরামিষ। মঙ্গলবার ঠিক আছে, পাপটা থাকবে তো? আচ্ছা ঠিক আছে, চলো। সেজা এখানে এসে একটুকুনি গ্রিন টি হলো।
আমার একটা বিস্কিট। শেষদার ওখান থেকে বেরিয়ে আমরা একটু আসলাম কি মনের স্বাদ। এটা হচ্ছে ওই শিকারার যে আগের কাউন্টারটা ছিল রাস্তার ধারে বাজার কলকাতার পাশে, ওইটাই এখন হয়েছে মনের স্বাদ। তো ওখানে এসে অর্ডার প্লেস করলাম, খেয়ে নিই তারপর জানাবো। শিক কাবাব না, চিজ চিকেন মোমো একটা ইয়ে করো, ভাঙো দেখি। আছে চিজ। একটু ফুচকা খেয়ে নিলাম। এখন মা বললো একটু রাবড়ি খাবে, রাবড়ি নেবো, নিয়ে বাড়ি রাবড়ি নেব। আর কি খাবে? হ্যাঁ খাবে আর একজন আবার। টার্গেট থেকে বাড়ি এসে ওই বাড়ি গেলাম, ওই বাড়িতে একটু ঘুরে টুরে বাড়ি এসে ডিনার টিনার কমপ্লিট। ওয়েল দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। আমি জানি আওয়াজটা অনেকটাই কম আসছে, তার কারণ দুখানা ফ্যান চলছে। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.